900 অনুবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখার চেষ্টা করছি যে কিছু পাওয়া যায় কিনা। রক্ত বের করে দিয়ে সো গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ। আমরা কালকে রাতে গিয়েছিলাম কাটা সাহেবের কুটি, তো আমরা ওখান থেকে এসে রাতে ডিনার করি, মাংস আর রুটি। 11:30টার মধ্যে শুয়ে পড়ি। তো ঘুম তো মোটামুটি চলে এসেছিল, ভয় ভয় লাগছিল, কিন্তু হঠাৎ করে 4টের সময় আবার ঘুম ভেঙে যায়। কারণ আমার পাশের টেন্টেই অশোকদা, মানে এখানে যে স্টাফরা থাকে, রাজাদা, তারা থাকে, একজনকে তুলে নিয়ে গেছে। তো তাদেরকে আবার খুঁজ দিয়ে এরা গিয়েছিল। ওকে, এই হচ্ছে রাতের ঘটনা। তো তারপর থেকে আর তো ঘুম হয়নি। যাই হোক, এখন সকাল 8টা বাজে। 8টার সময় আমাদেরকে এখানে কমপ্লিমেন্টারি চা দেওয়া হয়েছে। চাটা দুধ চা, কিন্তু এটা মোষের দুধের চা, ভালো টেস্ট আছে। এটা খেয়েই আমরা মঙ্গলগঞ্জের ইছামতি নদীর পাড়ে যাবো, সেখানে গিয়ে রিভার রাইডিং করব। বোথ সাইডের জঙ্গলের ভিউটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক। জলটা এত পরিষ্কার, মানে আমি কি বলবো আপনাদেরকে, মানে দারুণ লাগছে। মানে খেতে ইচ্ছা করছে, এত পরিষ্কার জল। আমরা খাই তো। আপনারা খান এই জল? জল না পেলে এই জল খাই। আর জল তো একদম কাঁচের মতো জল। এই মিষ্টি জল কি এটা? হ্যাঁ, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জল, এত ফ্রেশ জল। মানে আমি আজ পর্যন্ত কোনো নদীতে দেখিনি। এটা ইছামতি নদীর এটাই হয়তো বৈশিষ্ট্য। ওকে, আর পুরো ফিল্ডটা কিন্তু অ্যামাজন লাগছে। আচ্ছা, এতে কি কুমির টুমির পাওয়া যায়? না, কুমির মাছ মানে বাই চান্স এসছে কোনোদিন? না, কোনোদিনই আসে। মানে পায়ে ঠান্ডা জলটা লাগছে না, কি বলবো। ও দারুণ দারুণ। নৌকাটা বেশ বড় আছে, নৌকাটা বেশ দুলছে। মানে দাঁড়িয়েছি এখন। কয়েকশো বছর পুরানো হবে এই গাছগুলো, 100 বছর তো হবেই। এই যে পাখির ডাকগুলো আসছে হালকা হালকা করে, এইগুলো কি জঙ্গলের ভেতর থেকেই আসছে? হ্যাঁ, জঙ্গলের ভিতর। মানে আপনারা যদি এই বোট রাইড করেন, একদম শান্ত থাকতে হবে, তাহলে পাখির ডাক শোনা যাবে। দাদা বলছে হরিণের ডাকও শোনা যাবে। ওকে, ওই দেখো একটা ডাক শুনলাম। তো আমরা এখন ইছামতি নদীর ওপর দিয়ে এই নৌকাতে 3 জনে একসঙ্গে যাচ্ছি। আমরা যে প্যাকেজটা নিয়েছি 2 ঘন্টা করে আমাদের ঘোরাবে, 100 টাকা করে নেবে। আর তার মধ্যে ইনক্লুডিং পাদমাদান ফরেস্ট, বা যেটা বিভূতিভূষণ ফরেস্ট বলা হয়, তো ওই ফরেস্টের গেটে নামিয়ে দেবে। আবার ফের আমরা ঘুরে টুরে আবার ফের এই বোটে হোক বা ওনাদের কিছু বোট থাকবে, সেই বোটে করে আমরা ফের আসবো। এই গাছগুলো বেশ সাংঘাতিক বড় বড়, দারুণ লাগছে। তো 120 টাকা টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেছি পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। আর পারমাদান ফরেস্টে কিভাবে আপনারা আসবেন, আমরা তো এসেছিলাম ইজিভিজু ব্যাকপ্যাকার্স ক্যাম্পে মঙ্গলগঞ্জে, তো সেখান থেকে নদী পার হয়ে এলাম। তো এটা একটা সিম্পলি উপায় যদি আপনারা ওই দিক থেকে আসেন। আর যদি আপনারা বাই রোডে আসতে চান, তাহলে কিন্তু আপনাদের পুরো ঘুরে আসতে হবে। মানে বনগাল লাইন থেকে আপনাদেরকে 18 কিলোমিটার বাই রোডে, মানে বাই রোড ট্রিপ করে আপনাদেরকে আসতে হবে। তো সেটার ডেসক্রিপশানে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর ডিটেলসটা মেনশন করে দেবো যে কীভাবে আপনারা আসতে পারেন। এখানে বেশ কিছু পাখি আছে যেগুলো এই ফরেস্টেই থাকে,
এইগুলো পোষা পাখি দেখা যাচ্ছে। ভাই এ ভাই এ ভাই চ বাড়ি যাবি আমাদের সঙ্গে? বাড়ি যাবি? বাড়ি যাবি? বল। কামড়ে দিয়েছে ওই দিকে দিকে হাত দিয়ে বল। ওই তো রক্ত বের করে দিয়ে ওই দেখো কি করছে, দেখো ওই দেখো কি দেখো। খরগোশ কি সার্কাস দেখাচ্ছে নাকি? তারপর ভোরবেলা একজনকে টেনে নিয়ে চলে গেছিল তামু দিয়ে। হ্যাঁ রে, তারা জঙ্গলে গেছিল তো, জঙ্গলে গিয়ে হারিয়ে গেছে। তো আমি চেষ্টা করছি সাদা ময়ূরকে চিপস খাওয়ানো, ঠিক আছে? দেখি আমার হাত দিয়ে খাই কিনা। বাবারি মানে সাংঘাতিক ভয় লাগছে, হাতে লাগলে হাত পাত কেটে দেবে। আরেকটা ওকে, পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে ছোট দোতলা বাড়িটা, এটা হচ্ছে রেস্ট হাউস, ফরেস্ট রেস্ট হাউস। এখানে বন দপ্তরের কর্মীরা এখানে থাকে। এটা আলাদা করে মানে ট্যুরিস্টদের জন্য বানানো না, এটা বন বিভাগদেরই জন্য বানানো, তারা এখানে রেস্ট নেবে। আমি এখন ব্লগিং করছি, আমাকে ফিল্মিং করছে এদিকে আরও দুটো ক্যামেরাম্যান, ঠিক আছে, আমার বিহাইন্ড দ্য লেন্স। সাদা ভরিয়ে আছে, ওই খরগোশ আছে, হ্যাঁ, একটা পাখি আছে, নামের মধ্যে ম্যাকাওটাই আছে। ম্যাকাওটা আছে, হ্যাঁ। বেসিক্যালি এখানে 120 টাকা আমাদের জলে গেল। ওকে, 360 টাকা দেওয়া হয়েছে, কারণ জাস্ট এটা মানে ওই হাঁটার জন্য ঠিক আছে, মানে আমাদের লাইক নেচার পার্ক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এলে তারা কিন্তু 120 টাকার মজাটা নিতে পারবে। ভাগনা কিন্তু ঠিক ধরেছে, মানে তাদের কিন্তু প্রফিটটা উঠে আসবে। মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কাপল যদি আসে তাদের জন্য পারফেক্ট। মানে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তো যাই হোক, এটা আলাদা কথা। বসে কিছুটা প্রাইভেসি পাওয়া। আমি দেখতে পাচ্ছি না হরিণের একটা সিং, দেখতে পাচ্ছি না হরিণের কোনো ল্যাড, দেখতে পাচ্ছি না হরিণের গায়ে কোনো খাবার দাগ। একটু তাকিয়ে বলে এদিকে। মানে অনুবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখার চেষ্টা করছি যে কিছু পাওয়া যায় কি না। এখানে তো হরিণ ছাড়া কিছু পাওয়া যায় না, কিন্তু এখানে বলছে যে অনেক সাপ আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে চন্দুরে বড়া, মানে ভর্তি। তো আমরা চেষ্টা করছি দেখার, যদি কিছু চোখে পড়ে যায়। ওকে, তো দেখা যাক কি হয়। লেটস সি, চলো। হালকা হালকা দু একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, খুব রেয়ার। হামিং বার্ডের যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ এখানে পাচ্ছি, বাট হামিং বার্ড না। তুমি বললে 900 হরিণ, 900 আমরা একটাও নেই। আমরা অলরেডি 20 মিনিট হয়ে গেছে জঙ্গলের মধ্যে, একটাও এখনো চোখে পড়েনি। ডান সাইডে ইছামতি নদী আর বাম সাইডে কাঁটা তার দিয়ে ঘেরা পুরো ফরেস্টটা। আমাদের কিন্তু এইভাবেই ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, আলাদা কোনো মানে পারমিশন নেই যে ভেতরে ঢুকে দেখা যাবে। আর দাদা যেটা বললো 900 হরিণ, আমার মনে হচ্ছে না 900 হরিণ। তো আপনারা যদি এক্স্যাক্টলি ফিগারটা জানেন তাহলে নিচে কমেন্ট করতে পারেন। বড় করবো রে বাবা, এটা যদি হরিণ দেখতে পাই, মানে সে কি বাঘ দেখার মতো হয়ে যাচ্ছে। মানে এখানে কেসটা কেমন হয়ে গেছে, মানে এই ফরেস্টে আমরা এক্সপেক্ট নিয়ে এসেছিলাম যে প্রচুর একগুচ্ছ হরিণ দেখবো, আর এসে এখানে মনে হচ্ছে সুন্দরবনের মতো। মানে আমরা বাঘ খুঁজতে বেরিয়েছি, মানে একটা হরিণ দেখা মানে বাঘের সমান। 2 hours later. তো ফাইনালি শেষমেশ আমরা দুবার আসার পর একটা হরিণ দেখতে পেয়েছি। একটা না, 2-3টে দেখেছি। এটাই সব থেকে নিয়ার বাই হরিণ, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। ভেতরে হয়তো আরও আছে, এই নড়াচড়া করছে হালকা হালকা। তো যাই হোক, মোটামুটি হরিণ পাওয়া যায়। আর শেষে আমরা যে জানতে পারলাম এখানে হরিণ দেখার মিশন সকাল থেকে চলছিল, সকালবেলা 2 ঘন্টা টাইম দিয়েছি, পাইনি। তো এখন এসছি, মোটামুটি 5-10 মিনিট ঘোরাফেরার পর আমরা দুটো স্পটেড করতে পেরেছি। একটা আপনাদেরকে দেখালাম 1855 লেন্স দিয়ে, নিয়ার বাই ছিল 30-35 মিটার দূরে। আর এবারে কিন্তু ঢুকেছি, মাঝিদের কথা একদম শুনবেন না। যারা আপনারা আসবেন, মানে এই মঙ্গলগঞ্জে যারা আসবেন, ওরা পয়সার জন্য বলতেই পারে যে আপনাদেরকে পুরোটা ঘোরাবে। জাস্ট আপনাদেরকে ইচ্ছামতি নদীটা ক্রস করতে হবে, 20 টাকা করে পার হেড নেবে। এসেই ওখান থেকে আপনারা টিকিট কেটে ঢুকে যাবেন, যখন তখন ঢুকতে পারবেন, সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। ওকে, তো ঢুকেই ডান দিক থেকে চলে আসবেন। আজকে যেভাবে আমরা এসেছি, এটা দিয়ে প্রপার লাগছে জঙ্গল, ওপারটা দিয়ে কিন্তু প্রপার লাগছিল না। যারা মেন গেট থেকে ঢুকবেন অ্যাকচুয়ালি টিকিট কেটে, তারা কিন্তু আপনারা ডান দিকে যাবেন না, তারা বাঁ দিক থেকে আসবেন, তাহলেই কিন্তু জঙ্গল ফ্লেভারটা পাবেন, যেটা আমরা এখন পাচ্ছি। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আমাদের এবার চেক আউট করতে হবে। এখন 11:30 বাজে।
তো বেসিক্যালি আমরা সকালবেলা ঘুরতে গিয়েছিলাম পারমাদান ফরেস্ট, সেখান থেকে চলে এসেছি। তো বেসিক্যালি এবার একটা রিভিউ দিই, একটা শর্ট রিভিউ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি পাবেন। বেসিক্যালি আপনারা যদি অ্যাডভেঞ্চারের জন্য আসেন, ভূত দেখার জন্য আসেন, সেই গা ছমছমে ব্যাপারটাকে ফিল করার জন্য আসেন, সঙ্গে আপনারা নৌকো চড়ার জন্য আসেন, তাহলে একদিনের ট্যুরে আসতে পারেন। যেরকম আমরা এসেছিলাম কালকে সকাল 11টা 11:30টার দিকে চেক ইন করেছিলাম, আজকে সেম 11:30টার দিকে চেক আউট করবো, এটা নিয়ম 1 নাইটের বেসিক্যালি বুকিং থাকলে। তো আমাদের বুকিংয়ের খরচা কত হয়েছে বলি। আমরা সেপারেটলি বুকিং করেছিলাম, ওদের জন্য একটা টেন্ট, আমার জন্য একটা টেন্ট। তো ওদের জন্য টেন্টের আলাদা 2600 টাকা পড়েছে, 1300, আমারটা আলাদা 1300 টাকা। তো টোটাল 3টে বুকিং করেছি। কালকে 1 কিলো ব্যাম্বো চিকেন অর্ডার দিয়েছিলাম 400 টাকা, তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে আমাদের কারোরই ভালো লাগেনি, তো সেটা আমি বলেছি। আর খাওয়া দাওয়ার পরিষেবা এনাদের খুব ভালো লেগেছে। অন্যান্য জায়গা থেকে অন্যান্য জায়গায় যাই, অন্যান্য ক্যাম্পের তুলনায় এই ক্যাম্পে অনেক সুন্দর হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়া পরিবেশন করেছে, ইভেন বাথরুমের কোয়ালিটিও ভালো। ওভারঅল 1300 টাকা ইজ গুড আমার মনে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন, ভাবছেন এখানে আসবেন বা ইজি ফিউজের যে কোনো ক্যাম্পে যাবেন, আমার কুপন কোড ইউজ করে আপনারা সেখানে বুকিং করতে পারেন, তাহলে কিন্তু একটা এক্সক্লুসিভ 5 to 10% ডিসকাউন্ট পাবেন আমার কলকাতার পুলক কুপন কোডটা ইউজ করলে। তো বুকিংয়ের ডিটেলস আমি নিচে ডিসক্রিপশানে মেনশন করলাম, আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বেস্ট পার্ট কোনটা লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের জানান যে এরকম একটা জায়গা আছে কলকাতার খুব কাছাকাছি। আর কি, বাঁচুন একটু মন খুলে। বাই বাই।